চিকিৎসা করতে পারি না। এই যে দেখেন এখনো 200 বন্ধ হয়ে গেছে গা, লিভারে পানি। সকল প্রশংসা আল্লাহ তাআলার। একজন দরিদ্র লোক যিনি বৃদ্ধ হয়ে গেছেন, পরিবারে রোজগার করার মতো ছেলে সন্তানও নেই, মহাবিপদের সম্মুখীন, তাই আমাদেরকে জানিয়েছিল আর্থিক সহায়তার জন্য। সেখানেই যাচ্ছি, বিস্তারিত আমরা যাওয়ার পর শুনবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে 19 কুড়ি যুব ফাউন্ডেশন থেকে আমরা আছি আমাদের পাশের এলাকা বাইটকামারি গ্রামে। তো কাকা, আপনার নামটা জানতে পারি? আমার নামটা হলো সাইদুর রহমান। সাইদুর রহমান। সাইদুর রহমান। আপনার বাসাটা কি এখানেই ছিল নাকি অন্য জায়গা থেকে? আমার অরিজিনাল বাড়ি ছিল বাবা নীলফামারী। নীলফামারী জন্মস্থান জায়গা নীলফামারী। অবশ্য আমি এই জায়গারে ভোটার, এই জায়গারে বাসিন্দা। মানে এখানে আসছেন কত বছর আগে? 30-32 বছর। 30-32 বছর এখানেই ছিল বাসা? না, আগে ওই জায়গায় বাসা ছিল, মানে এইখানে মানে এই এলাকা দিয়ে আমাদের করে এই এলাকায় আছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন কথা হচ্ছে, আমরা আসছি হচ্ছে বাগুয়ারচর থেকে। নামটা মনে হয় শুনছিলেন 19 কুড়ি যুব ফাউন্ডেশন, এবং কি ওইখানে জানাইছিলেন আপনি যে আপনাদের আর্থিক সংকট যাচ্ছে, হ্যাঁ, কিংবা আরো কি কি নাকি সমস্যা আছে আমরা শুনবো, হ্যাঁ। তো সে কারণে জানাইছিলেন, হ্যাঁ। তো আমরা আর কি আমাদের ছোট্ট একটা সংগঠন, আমরাও দরিদ্র মানুষ, হ্যাঁ, তারপরেও আমরা খুব অল্প অল্প করে যে যা পারি, হ্যাঁ, দিয়ে আমরা কোনো হচ্ছে আর্থিকভাবে বিপদগ্রস্ত মানুষকে সামান্য হয়তো সহায়তা করার চেষ্টা করি। সমস্যা কি আসলে আপনাদের? আমাদের সমস্যা বলতে কি, এই আমরা ঘরে বাইরে দুইজনে অসুস্থ। আচ্ছা আচ্ছা। ও মানে ওর চিকিৎসা করতে করতে আজকে প্রায় 17 বছর থেকে মানে আমার এই পর্যন্ত আস্তে আস্তে মানে আমার আর কিছু নেই উপায়। যা আমার জুয়ান বয়সের যা ইনকামের যা টাকা পয়সা ছিল সব এই চিকিৎসার জন্য শেষ হয়ে গেছে। আমি আর নিঃস্ব, আমি চিকিৎসা করতে পারি না। এই যে দেখেন এখনো 200 বন্ধ হয়ে গেছে গা, লিভারে পানি, কিডনির মধ্যে পানি, এখন অসুস্থ। আমার ছেলে সন্তানও নাই। একটা মেয়ে ছিল, মেয়েরাও জামাই বিদেশ থাকে। এই মেয়েরা আবার ফ্যামিলি বিষয়ে জামাই নিয়ে গেছে, নিয়ে যায়। মেয়েটাও ওই জায়গায় অসুস্থ, দীর্ঘদিন 1 বছর ধরে অসুস্থ। এটা কোন দেশে? রোমান। ও, এটা মনে হয় একটা নিউজ দেখছিলাম, মনে হয় একটা নিউজ দিছিলাম আমি সাংবাদিকদের মাধ্যমে একটা নিউজ দিছিলাম। এটা আবার ওই অবস্থায়, চিকিৎসা অবস্থায় জামাই হাসপাতালে ফেলাইতে, আবার জামাইও দেশে আইয়া পড়ছে। কারণ আমি এমন নিরুপায়, আল্লাহ পাক আমারে ফেলাইছে। আর কি বলবো কাকা, বলার মতো। আর কাকি, আপনার হচ্ছে অসুস্থতা কি মানে চোখে একদমই দেখতে পান না এখন? আমি একদমই চোখে দেখতে পাই না, নিজে চলে যেরকম তাও পারি। আচ্ছা। আমার বুকে ব্যথা, লিভারে পানি, চোখের সমস্যা, টাকা পয়সা আমি চিকিৎসা হইতে পারি না। 17 বছর ধরে অসুবিধাতে চোখ গেছিল। আপনাদের আমি ক্যারাভান আসছিলাম। আচ্ছা, চিনতে পারেন না? ওই যে ঈদের হচ্ছে রোজার ঈদের আগে আসছিলাম, রোজার ঈদের আগে কাপড় নিয়ে আসছিলাম, হ্যাঁ, আমরাই তারা। তো মনে করেন ওইভাবে দেখতে পারেন না হয়তো ভালোভাবে, হ্যাঁ। তখনও পারি না। মানে ডায়াবেটিস আরো অন্যান্য সমস্যা আছে নাকি? ডায়াবেটিস, আলসার, লিভারের সমস্যা, পানি, চোখে দেখি না। নিজে যে চলা পারি না। রাইতে পরশুদিনকে রাতে মারা গেছিলাম, সারা রাত নিয়ে জহাজহি, একলা একলা কি করবো। আপন বলতে কেউ নাই, নিজস্ব ভাই বোন কেউ নাই। আমি একা উলি গেলাম, আমার মা মারা গেছে। আপনার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি ওই রাস্তার পাশে, মডেল স্কুলের পাশে। ও, এখানে। তাহলে কাকার এখন ইনকাম সোর্স কি? মানে আমি যাইতে পারি না গো কাকা, কোনো ইনকাম। আমি আগে খাগড়াছড়ি যা গাড়ি চালাইতাম, গাড়ি নামাইতাম, আগে কাজ করতাম। এখন এই যে আমার হার্টের সমস্যা, আমিও 2 চোখে দেখি না। আমার 2 চোখে ছানি কাটার অনুমতি দেয় না ডাক্তারে। এটা হার্টের সমস্যা, এটা রিস্ক হবো। তারপরে এই অবস্থা চলতেছে, আল্লাহ পাক চালাইতেছে, মানুষের কাছে সহযোগিতা করে, মানুষের কাছে কথা বলি যে একটু সহযোগিতা করে। কালকে মনে করেন একজন হাটে বলছিলাম কিছু ওষুধ আনার জন্য, এই যে একজনে কিছু টাকা দিচ্ছে, তারপর তোমার চাষের জন্য কিছু ওষুধ পানি নিয়ে আসছে। এইভাবে চলতেছে। কথা কেউ মন চাইলো যে বস্তা চাল টাল কিনে দেওয়া যায়, হয়তো কেউ বাজার টাজার করে দেওয়া যায়। এই পর্যন্ত আসো, বাজার করে দেবেন, কিছু ওষুধ কিনে দেবেন, এই ব্যবস্থা করতে। আমার নাই গো জায়গা, আমার কিছু নাই, বাড়ি ভিটাও নাই। মেয়েটাকে আনার কোনো প্রক্রিয়া চলছে নাকি? মেয়েটা আনার প্রক্রিয়া চলতেছে, মানে এটা মানে এখন কালকে থেকে মানে এটা ব্যাপারে কোনো অ্যাকশন নিচ্ছে মনে হয়। যে কি কদ্দুর কি ওখানে কি অসুস্থ? এটা করে আছে নিজে যে একটু ঘুরো পারে না। কয়েকদিন আগে খালি একটা কথা শুনছি মেয়ে, তারপর আবার কয়েকদিন ধরে আবার দেখে অসুস্থ, মানে কোমরে থেকে একবারে পড়ে গেছে।
যাই হোক, এখন বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, মন মালিক বিপদ থেকে উদ্ধার করার মালিকও আল্লাহ, তাই না? হ্যাঁ এখন সবকিছুর উপরে তিনিই আছেন। হ্যাঁ, তো বিপদ যেমন আসছে হয়তো কোনো না কোনোভাবে আল্লাহ উদ্ধার করবেন, রক্ষা করবেন, সেই দোয়াই করি। আর সবকিছুর মূল হচ্ছে ধৈর্য, ধৈর্য ধারণ করতে হবে। হ্যাঁ, তো আমাদের যে 19 কুড়ি ফাউন্ডেশনে জানাইছিলেন, হ্যাঁ, তো আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা 5,000 টাকা, হ্যাঁ, আপনাদেরকে উপহার হিসেবে দিচ্ছি। হ্যাঁ, যাতে আপনাদের একটু হলেও কাজে লাগে। নিশ্চয়ই। আল্লাহ। আর হচ্ছে আমাদের সংগঠনের যারা দেশে আছে, প্রবাসে আছে, ভাই ব্রাদার, হ্যাঁ, হুম। সবার জন্য দোয়া সবাই করেন। নিয়ে দোয়া করেন। আল্লাহ হাফেজ। আর আমরা আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ সুস্থ রাখে। তাদের হুম। জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদের সুস্থ রাখে। দর্শক, আসলে পুরোপুরি জানার চেষ্টা করছিলাম যে আসলে ওনাদের অবস্থা কেমন। হ্যাঁ, যদিও একটু একটু আগে শুনতে পেয়েছিলাম, শোনার পরেই তো এখানে আসা, তারপরেও একটু ভালোভাবে শোনার চেষ্টা করছিলাম। তো যাই হোক, এই পরিবারটি এখন পুরোপুরি বিপদগ্রস্ত। এই কাকা উনি ঠিকভাবে মানে রোজগার করার মতো বয়স ওনার ওইভাবে নেই। ওনার যে ছেলে সন্তান তাও নেই, একটা মেয়ে সন্তান আছে, সেটা হচ্ছে ভাগ্য বিড়ম্বনায় হচ্ছে কোন একটা দেশে অসুস্থ অবস্থায় আছেন, সেটাকে আনার প্রক্রিয়া হয়তো কোনো না কোনোভাবে চলছে, চেষ্টা চালাচ্ছে। ওনার যে স্ত্রী, এই যে কাকি, উনিও অসুস্থ, একদম চোখেই উনি দেখেন না, আরো অন্যান্য সমস্যা, ডায়াবেটিস, হ্যাঁ, আলসার, আরো অন্যান্য সমস্যার কথা বললেন। তো যাই হোক, এরকম একটা বিপদগ্রস্ত পরিবারকে দেখে আপনারা স্বাবলম্বী সহৃদয়বান কোনো মানুষ যদি দেখে থাকেন, যদি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চান, আমি স্ক্রিনে একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো তাদের, সরাসরি তাদের সাথে কথা বলে আপনারা তাদেরকে সহযোগিতা পাঠাতে পারবেন। আর যদি চান যে আমাদের মাধ্যমে পাঠাবেন, সেটা জানালেও হবে। তো যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।